এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত পড়ে তাদের সম্পর্কে বলছেন, দুনিয়াতেই তাদেরকে আল্লাহ পাক কিছু পুরস্কার দান করবেন। আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা নামাজ পড়বে, এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতেই তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের খাতায় তার নাম লেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে নামাজ পড়ে তার মর্যাদা শুধুমাত্র দিনাজপুর পর্যন্ত থাকবে না, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, নামাজি যারা হবে তাদের গুনাহ মাফ হবে, আর সর্বশেষ পুরস্কার হবে দুনিয়ার সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বর, তারা সত্যিকারের মুমিন হিসেবে বিবেচিত হবে। দুই নম্বর, তাদের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। তিন নম্বর, তাদের সব গুনাহ মাফ করা হবে। চার নম্বর, তাদের রিজিকের সব দরওয়াজাগুলো আল্লাহ পাক উন্মুক্ত করবেন। কোন সুবহানাল্লাহ। রিজিক মানে কি? রিজিক মানে কি? রিজিক মানে কি? হ্যাঁ, রিজিক মানেটা কি? কি বুঝি আমরা? খাদ্য নাকি? বুঝলেন, খেয়ে বাঁচি মানে রিজিক খেয়ে আছি নাকি? রিজিক শুধুমাত্র খাদ্য নয়। ইমামে বাগভি তাফসীর করেছেন, রিজক তার অর্থ হচ্ছে দুনিয়া হাসানা। দুনিয়াতে সুন্দরভাবে জীবন চলতে গেলে যত খাবার প্রয়োজন, যত টাকা প্রয়োজন, যত সম্মান প্রয়োজন, আল্লাহ পাক রিজক শব্দের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা তোমার করব যদি নামাজ পড়ো। তার মানে হলো শুধু তোমারে আমি খাওয়াবো এমনটা নয়, তোমার সম্মান বাড়াবো, তোমার ইজ্জত বাড়াবো। তোমাকে আল্লাহ পাক, আমি আল্লাহ পাক ধন দিয়া কষ্ট দিব না, তোমাকে ঋণগ্রস্ত বানাই আমি আল্লাহ পাক কষ্ট দিব না। দুনিয়ার শান্তিও দিব, আখিরাতের শান্তিও তুমি পেয়ে যাবে নামাজ পড়লে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবার দেখেন, নবীজি বলেছেন, মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন, নবীজি বলেছেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে জানায় দাও এই লোকটার হাসর হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? ফেরাউনকে আপনি চিনেন? আমরা চিনি ফেরাউনকে? কি ভালো, সে কি ভালো না খারাপ? কিভাবে চিনি তাকে? আপনার কোনো সন্তান হলে পরে হুজুরের কাছে যাওয়ার পরে যদি বলেন হুজুর নাম রেখে দেন, হুজুর যদি বলেন তার নাম রাখলাম মোহাম্মদ ফেরাউন, আপনি তখন কি বলবেন? যে নামাজ পড়ে না, যে জানে না কিছু, সে বলবে হুজুর আমার সন্তানের নাম আপনি ফেরাউন কেন দিলেন? ঠিক কিনা? কোন ফেরাউনের নাম কেউ রাখতে চায় না, তার মানে খোদাদ্রোহী, আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত ফেরাউন, তার নামটাও মানুষ রাখতে চায় না। আর আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ পড়ে না ওই ফেরাউনের সাথেই তার হাসর হবে। যদি আপনাকে বাঁচতে হয় তো আপনি এখন থেকে নামাজটা ছাইরেন। যদি নামাজ ছেড়ে দেন তো ফেরাউনের সঙ্গে হাসর হয়ে যাবে। তা আপনারা কি করতে চান? হাসর আমার কার সাথে হোক, রসুলের সঙ্গে নাকি ফেরাউনের সঙ্গে? রসুলের সঙ্গে হাসর করতে হলে এখন থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। বলুন ইনশাআল্লাহ। যত কষ্ট হোক সালাত পড়ব। নবীজি বলেছেন 2 রাকাত নামাজের মূল্য যদি কেউ বুঝতো তাহলে সে প্রতিযোগিতা করে হলো সালাতটাকে ছাড়তো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজের মূল্য কতটুকু যদি জানায় দিতেন। নবীজি বললেন, আমার উম্মতের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার উম্মতের গুনাহ হয়ে যায়, ওই উম্মত যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায়, মান সাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত নামাজের নিয়ত দাঁড়ালো। কয় রাকাত? 2 রাকাত। কত মূল্য নামাজের! আল্লাহর হাবিব বললেন, পাহাড় পরিমাণ গুনাহ আছে আমার উম্মতের আমলনামায়,
যুবক মানুষ বুঝে নাই পাপ করে ফেলেছে, বুঝে নাই সে মদের আড্ডাখানায় বসেছিল, বুঝে নাই সে জুয়ার আড্ডায় বসেছিল, বুঝে নাই সে গুনাহ করে ফেলেছে। কিন্তু এখন তার মনে হয়েছে দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, আখেরাত আছে, রবের সামনে তাকে দাঁড়াতে হবে। এই চিন্তা করে চোখ বেয়ে তার পানির ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার তাকবীর দিয়া মাত্র 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়ায় গেল, সূরা ফাতিহা শুরু করে দিল, আর চোখ বেয়ে তার পানির ফোঁটা পড়তেছে। রুকুতে যাচ্ছে, পানির ফোঁটা পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলছে, তাও তার চোখ বেয়ে পানি পড়ে। সিজদা যায়, পানি পড়ে। এভাবে করে তার 2 রাকাত নামাজ সম্পন্ন হওয়ার পথে নবীজি বলেছেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগেই তার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 রাকাত নামাজের মূল্য কত বেশি, অথচ কত নামাজ আমরা তরক করি, ছেড়ে দেই। আল্লাহর হাবিব ফজরের সময় জাগলেন। কোন সময়? সবাই বলেন কোন সময়? ফরজের সময় নাকি ফজরের সময়? ফজরের সময়। ফজরের সময় যখন মানুষের একটু ঘুম বেশি লাগে, আজান শোনার পর শীতের কাপড় কম্বল একটু আরো আরাম করে দিয়ে ঘুমাতে মনে চায়, ফজরের সময়। সূর্য উঠার আগের যেই সালাত, সালাতুল ফজর, সকালের যে সালাত, ওইটাকে আমি বলছি। ফজরের সালাতের সময় বিশ্বনবী জাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শোয়া। নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কপালের মধ্যে মৃদুভাবে তিনি মাসাজ করলেন। ঠিক কপালের মাঝ বরাবর আল্লাহর হাবিব চুমু খেলেন। এরপর হযরত আয়েশা ঘুম থেকে জাগলেন। নবীজি বললেন, আয়েশা একটু উঠে বসো, দেখো তো আমাদের ঘরের দরজায় কাউকে তুমি দেখতে পাও নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রাণের স্বামী আমার, ওগো আল্লাহর রাসূল, দরজা বরাবর তো কাউকে কিছুই দেখলাম না। নবীজি বললেন, আয়েশা শোনো, তুমি হয়তো দেখো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন এই মুহূর্তে আমাদের ঘরের দরজায় 2 জন রহমতের সম্মানিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তারা বলতেছে, ও গৃহবাসী, ও ঘরের মানুষেরা, তোমরা এখন ঘুমায় থাইকো না, তোমাদের কিছু চাওয়ার থাকলে রবের দরবারে ফজরের সময় চাও। ফজরের সময় রবের দরবারে চাইলে সেই দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। ফজরের সময় ঘুমায় থাকেন না, আজান শোনা মাত্রই জেগে উঠবেন। পারবেন না ইনশাআল্লাহ? নবীজি বললেন, আয়েশা এবার উম্মতদেরকে জানায় দাও, 2 রাকাত নামাজ যদি তারা পড়ে তাহলে তাদের মূল্য কত বেশি হবে। নবীজি বললেন, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত মাত্র সুন্নত সালাত। তাশরির ভিতরে উমদাতুল কারির শরহে সহিহুল বুখারীর ভিতরে বদরুদ্দিন আইনি লিখেছেন, মাত্র 2 রাকাত ফজরের সালাত যদি কেউ পড়ে, এই 2 রাকাত ফজরের সুন্নত এক পাল্লায় দেয়া হলে তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, তো 2 রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। অথচ এই ফজরের 2 রাকাত নামাজ কত মানুষ ছেড়ে দেয়। আমরা এখন থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। পড়েন একযোগে সবাই বলুন, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানান, পড়ি আমিন। মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের শ্রেষ্ঠ পরিচয় তো হচ্ছে সেই সালাত আদায় করবে তার রবের জন্য। আল্লাহর প্রিয় বান্দাদের 5 গুণের দ্বিতীয় গুণ হচ্ছে তারা নামাজ ছাড়বে না। এবার আমরা 3য় গুণটা নিয়ে আসুন আলোচনা করি। তাদের 3য় গুণ থাকবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আল্লাহর বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথেই তারা খরচ করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য যদি আপনি 1 টাকা দেন, আল্লাহর সাথে সাথে আপনাকে 10 টাকার মালিক বানাবে। কোন আল্লাহু আকবার।
যতটুকুন আপনি দেন 10 গুণ আপনি পাবেন। ওয়াদাকার, সবাই বলেন ওয়াদাকার। আপনারা কি ঘুমাচ্ছেন? সবাই কি জাগ্রত আছেন? জাগ্রত আছেন? চোখে আপনাদের ঘুম আসছে? হাত তোলেন তো, কার কার ঘুম আসছে দেখি একটু। হ্যাঁ, একটু টেস্ট করলাম আর কি আমি, যে মনোযোগ কোন দিকে। মনোযোগ কি আছে এদিকে নাকি গেছে? আছে তো ইনশাআল্লাহ। মুমিনদের তৃতীয় গুণ হচ্ছে তারা কম হলেও খরচ করবে। কার জন্যে? আল্লাহর জন্যে। নবীজির কাছে বলা হলো, হুজুর খরচটা আমরা কাদের মতো করব? নবীজি বলেছেন, তোমরা হযরতে আলীর মতো দান করো। কার মতো? হযরতে আলী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কথা কেন বললেন? হযরত আলী একবার ঘর থেকে বেরিয়েছেন, তার পকেটের ভিতরে কোনো টাকা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রিয় স্বামী, ও আমার প্রিয় স্বামী, আজ 3 দিন যাবত আমি অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে আছি। যদি আপনি আমার জন্য একটুকুন আনার আনতেন তো আমার আনার খেতে খুব ইচ্ছে হয়েছে। হযরত আলী ঘর থেকে বেরোবার সময় পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এখন আনবে কি করে? টাকা নাই, পয়সা নাই, আনবে কি করে? হযরত আলী ঘর থেকে বেরিয়ে গেলেন, মদিনার একটা বাজারে গিয়ে তিনি কাজ করলেন। সন্ধ্যার পরে 3 দিরহাম পেলেন। এই 3 দিরহাম দিয়া হযরত আলী একটা আনার মদিনার বাগান থেকে ক্রয় করলেন। বাগান থেকে ক্রয় করার পরে হযরত আলী সন্ধ্যায় ওই বাগান নিয়ে তিনি মদিনার বাজার থেকে আনারটাকে ক্রয় করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির পথে যখন রওনা হয়েছেন, এক ভিক্ষুক ডেকে বলছে, ও পথিক, 3 দিন পর্যন্ত খাই না, যদি আমাকে একটুকুন খাবারের ব্যবস্থা করতা, তোমার জন্য আমি দোয়া করতাম। হযরত আলী আবার চিন্তায় পড়ে গেলেন, পকেটের ভিতরে আনার যেটা আমি আমার স্ত্রীর জন্য নিয়েছি, আমার নবীজির কন্যার জন্য, যদি ভিক্ষুককে দিয়ে দেয় তো আমার স্ত্রী পাবে না, আর স্ত্রীকে দিলে ভিক্ষুক পাবে না, তো কি করতে পারি? হযরত আলী তখন আকাশের দিকে তাকাইয়া কোরআনের এই আয়াত পড়লেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি তোমার কাছে কোনো ভিক্ষুক, কোন সায়েল চায়, ধমক টমক দিও না, ফিরাইয়া দিও না, না থাকলে একটু মাসাজ করে দিও, সান্ত্বনা হইলেও দিও। সুবহানাল্লাহ। হযরত আলী আবার আকাশের দিকে তাকায়া পকেট থেকে আনার বের করে আনারকে 2 টুকরা করলেন। 1 টুকরা ভিক্ষুককে দান করে দিলেন, বাকি অর্ধেক আনার নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। ভিক্ষুক এই অর্ধেক আনার পেয়ে আল্লাহর শুকরিয়া করলেন, কিন্তু বেচারা ভিক্ষুক হযরত আলীর দিকে আর দৌড় আরম্ভ করলেন। ও পথিক, দাঁড়াও, তুমি যে আমাকে অর্ধেক আনার দিয়েছ, আমার কলিজা ঠান্ডা হয় নাই। যদি বাকি অর্ধেক আনার দিতা তো খেতে পারলে আমার হৃদয়টা শান্ত হয়ে যেত, তোমার জন্য দোয়া করতাম। এবার হযরত আলী কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বেচারা আলী দিনের বেলায় টাকা ছাড়া ঘর থেকে বেরিয়েছেন, আরেকজনের দোকানে কাজ করে কিছু টাকা পাইছেন, ওটা দিয়ে তিনি তার স্ত্রীর জন্য আনার ক্রয় করেছেন, অর্ধেক দান করে দিয়েছেন, বাকি অর্ধেক আবার ভিক্ষুক চায়। এবার হযরত আলী কি সিদ্ধান্ত নেবেন? মুমিন ব্যক্তিরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট এটাই সে আগে প্রাধান্য দেয়, এরপরে দুনিয়া, এরপরে অন্য কিছু। হযরত আলী এবার বাকি অর্ধেক টুকুন আনারও ভিক্ষুককে আল্লাহর জন্য দান করে দিলেন। ভিক্ষুক বাকি অর্ধেক আনার পেয়ে খুশি চিত্তে বললেন, তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী খালি হাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরীফ ফরমালেন। ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন। হযরত ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার পরে হযরত আলীর পায়ের জুতা মোবারক খুলে দিচ্ছেন, জামা পরিষ্কার করছেন, কপালের ঘাম হযরত ফাতেমা মুছে দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহা। একটু পর পানি আর খুরমা খেজুর দুজনে খেয়ে তারপরে আরাম করতেছেন।
হযরত আলী মনে মনে চিন্তা করলেন যে আমার স্ত্রী তো আনারের কথা বলেছিল, আমি তো আনতে পারি নাই, উনি তো আমাকে জিজ্ঞেস করে নাই, না জানি রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা কষ্ট পেয়েছে। আর যদি আমার প্রিয়তমা কষ্ট পায়, নবীজির কাছে যদি খবর চলে যায়, আমি আমার নবীজির সামনে আমার চেহারাটা কেমনে দেখাবো? তিনি তো আমার কাছে তার মেয়েটারে অত্যন্ত যত্ন করে বিয়ে দিয়েছেন। এবার হযরত আলী নিজ থেকেই জিজ্ঞেস করলেন, প্রিয়তমা, তুমি তো আমাকে আনার আনতে বলেছিলে, আমি আনতে পারি নাই, তো তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না, তুমি কি আমার প্রতি কষ্ট পেয়েছো নাকি, রাগ হয়েছো নাকি? এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আপনার উপরে কোনো রাগ না, তো আমাকে জিজ্ঞেস করলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আপনি আমার স্বামী, আপনাকে আনতে বলেছি, আপনি আনতে পারেন নাই। দ্বিতীয়বার ঘরে প্রবেশ করার পর যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো আনতেই পারেন নাই, তো জিজ্ঞেস করলে তো আপনি লজ্জা পাবেন, শরম পাবেন। বলুন, একজন স্ত্রী কি করে তার স্বামীকে লজ্জা দিতে পারে? আপনি তো আমার স্বামী, আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, আপনি আমার সম্মান, আপনি আমার গর্ব, আপনি আমার স্বামী, কেন আপনাকে আমি লজ্জা দিব? হযরত আলী খুশি হলেন। আর আমাদের স্ত্রীরা কি করে? তুমি আমার জন্য আনো নাই, কতবার তোমারে বলছি, তোমার কাছে বিয়ে বসে আমি কিছুই পাই নাই। আরেকজনের ওই ঘরের ভাবি শাড়ি গহনা অভাব নাই, আর তুমি আমারে কিছুই দাও নাই। কথা ঠিক কিনা? না, আজকের যদি মাহফিল কোনো মা শোনেন, এটা করবেন না। স্বামী যা দিবে আলহামদুলিল্লাহ, না দিয়েছে আলহামদুলিল্লাহ। স্বামী যে আপনার কাছে বেঁচে আছে, এটাই তো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া। কত মানুষের স্বামী প্যারালাইজ হয়ে হসপিটালে পড়ে থাকে, ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে থাকে, সে তো ওই নারীটা তার স্বামীর সেবা করতে করতে দিন শেষ হয়ে যায়। কত মানুষের স্বামী দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তোমার ঘরে তোমার স্বামীটা ভালো রাখছে, সুস্থ রাখছে, এটাই তো তোমার আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া। শুকরিয়া করা প্রয়োজন, স্বামীর নাফরমানি করতে নেই। তো এবার হযরত আলী স্ত্রীর সঙ্গে ঘরের মধ্যে আরাম করতেছেন, হঠাৎ করে দরজায় কে যেন নক করলো, সালাম দিল। হযরত আলী ঘরের দরজা খুললেন, দেখলেন বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় দাঁড়ানো। হযরত আলী বললেন, আসেন আসেন, আমার ঘরে মেহমান হন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে, আমি আজ আপনার বাড়িতে মেহমান হতে আসি নাই, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার জন্য এক বস্তা আনার নবীজি হাদিয়া দিয়েছেন। এই আনারগুলো ঘরে নেন, সবাই মিলে এগুলো ভক্ষণ করুন। হযরত আলী বললেন, রে সালমান, নবীজি আমার জন্য আনার পাঠাইছেন, এখানে কয়খানা আনার আছে গনে দেখেন। সালমান ফারসি গনতে লাগলেন, দেখলেন 9খানা আনার। হযরত আলী বললেন, আনার যদি 9খানা হয় তাহলে এগুলো আমার না। সালমান ফারসি কয়, তাহলে আপনার কোনগুলো হবে? হযরত আলী বললেন, আমার আনার হলে সেটা 10টা আনার হবে, 9টা নয়। কেননা আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য একটা আনার দান করবে, 1 টাকা দান করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ দিয়া দিবে। আল্লাহ আমাকে আজকে 1 আনারের জন্য আল্লাহ আমাকে 9টা নয় দিলে, আল্লাহ আমাকে 10টাই দিবে। যদি এখানে 9টা থাকে তাহলে আমি আলীর এই আনার 9 তুমি ফিরিয়ে নিয়ে যাও। সালমান ফারসি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করে তিনি কান্না করলেন, আর পকেটের ভিতর থেকে আরেকটা আনার বের করে 9টার সঙ্গে যুক্ত করে 10 মিলালেন। হযরত সালমান ফারসি বললেন, আলী, তোমার প্রতি আজকে আল্লাহ পাক যে খুশি হয়েছে। একটু আগে বিশ্ব নবীর দরবারে জান্নাতি এক ফেরেশতা সাদা কাপড় পরিহিত অবস্থায় নাজিল হয়েছে, নবীজিকে সালাম দিয়ে জানানো হলো, আলী আজকে আল্লাহর জন্য একটা আনার বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের আনারের বাগান থেকে 10খানা আনার পেরে আলীর জন্য পাঠিয়ে দিয়েছে। হযরত আলী একটা দিয়ে
10টা পায়। যে আল্লাহ দিয়েছেন হযরত আলীকে, সে আল্লাহ আজও আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সে আল্লাহ পাকের কাছে চাইলে তিনি দিবেন, এবং তার রাস্তায় আলীর মতো খরচ করতে পারলে আপনিও পাবেন। বলেন ইনশাআল্লাহ। মুমিনদের তৃতীয় গুণ, তারা দান সাদাকা করবে। তাদের চতুর্থ গুণ হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। মুমিনদের চতুর্থ নম্বর গুণ হলো তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সঙ্গে সব সময় সম্পর্ক রাখবে। কিসের সঙ্গে? সবাই বলেন কিসের সঙ্গে? শেক্সপিয়রের গল্পের সঙ্গে নয়, আলবার্ট আইনস্টাইনের থিওরির সঙ্গে নয়। যুবক, তোমার সম্পর্ক থাকবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক থাকবে। তুমি ফিজিক্স পড়তে পারো, কেমিস্ট্রি পড়তে পারো, কিন্তু তুমি কোরআন পড়তে পারো না। যুবক, তোমার জন্য দুর্ভাগ্য। কোরআন লাগবে, তোমাকে পড়তেই হবে কোরআন। নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস পড়েছে, কোনো মতে পড়তে পেরেছে, বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে রাজমহল আল্লাহ বরাদ্দ দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। যুবক, যদি একদিন ভুলে কখনো মনের অজান্তে পড়ে ফেলছে 10 বার সূরা ইখলাস, ওর জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। আর যদি গোটা 30 পারা কোরআন পড়ে, তাহলে আল্লাহ না জানি তার প্রতি কত খুশি হয়। সুবহানাল্লাহ পড়েন। অথচ অনেক ইয়াং যুবক সূরা ফাতিহা ভালো করে শুদ্ধ করে পারে না। এরকম আছে না নাই? আমি প্রোগ্রাম করলাম ইউনিভার্সিটিতে, রাতে থাকলাম, সকাল 9টায় আমি বের হব। বেরোবার আগে ছেলেদেরকে বললাম, তোমরা এদিকে আসো, আসো, তোমাদের সাথে আমি একটু মালফুজাত বিনিময় করি। তো তোমরা বলো, তুমি বলো সূরা ফাতিহা। যুবক আমার কাছে পড়তে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যুবকের মাঝখান দিয়ে আসে না গেছে, মাঝখানে বাদ পড়ে গেছে। পাশের আরেক যুবক আমি বললাম, তুমি তো সূরা ফাতিহা না, তুমি দোয়া কুনুত বলো, যেটায় ভিতরের সালাতে পড়তে হয়, দোয়া কুনুত। সে পড়তেছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হইছে? দোয়া কুনুত কি হইছে? আমি বললাম, যুবক, তুমি ফাতিহার মাঝখান দিয়ে ছেড়ে দিছো, আর তুমি দোয়া কুনুতের মাঝখান দিয়ে ফাতিহাকে নিয়ে আসছো। কি করলা তোমরা? হুজুর, ছোটবেলায় কেজিতে পড়ছি, এরপরে হাই স্কুল পার হয়ে কলেজ শেষ করছি, এখন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরি। তো কেন এগুলো পড়লে না? এইগুলো কি বাদ পড়ে নাকি? হুজুর, মা বাবা একদিনের জন্য সকালের মুক্তবে নেয় নাই। আমি বললাম, এখন তুমি তোমার মা বাবাকে দোষারোপ করছো। আমি তখন যুবককে বললাম, তুমি এখন তোমার মা বাবাকে দোষারোপ করছো দুনিয়ায়, আর আখেরাতে না জানি তুমি তোমার মা বাবার বিরুদ্ধে কত কঠিন হবে যখন তোমার সামনে আযাব গ্রাস হবে। ও মুরব্বী বাবারা, যারা বাবা আছেন, সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন, তো আখেরাতে এই সন্তানই আপনার ঘাড়ের উপর পাড়া দিয়ে আরিনাল্লাযাইনি আদাল্লানা, আপনার ঘাড়ের উপরে আপনার ছেলে পাড়া দিয়ে আপনাকে সাথে নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। অন্তত সূরা ফাতিহা, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা হলো শুদ্ধ করে যেন সে পারে। নামাজের যে ছোট্ট ছোট্ট দোয়া, এগুলো যেন সে পারে। আপনি মরে যাবার পরে যেন সে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা অন্তত তারা একটু শিখেন। এই যে আমাদের দেশে একজন মারা গেল, শিল্পপতি সাহেবের লাশ আসলো দেশে, বিদেশে মারা গেছে, লাশ আসলো দেশে, এয়ারপোর্ট থেকে তার জানাজা স্থলে পুলিশ নিয়ে আসছে। তো ছেলেকে বলতেছে, তোমার কিছু বলার আছে? তো ছেলে মাইকের সামনে এসে বলতেছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আর কিছু বলার নাই।
লোকেরা সবাই অবাক। ওর বাবার জানাজায় ও আয়েশা কয়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আর কিছু বলার নাই। তো পাশের মসজিদের ইমাম সাহেব কয়, উনি যা বলছে ঠিকই বলছে, কারণ ওর বাবা ওরে শিখাইছে সব নিজের জন্য করো, অন্যের জন্য নয়। যারা ইসলামের শিক্ষা দেয় না ওদের অবস্থাটা এরকমই হয়। বাবা মারা গেছে সামনে এসে সে ইন্নালিল্লাহ পড়বে, বাবার একটা স্মৃতিচারণ করবে, চোখ বেয়ে পানি পড়বে, মানুষের কাছে বলবে বাবার জন্য আপনারা দোয়া কইরেন, ঋণ থাকলে আমার কাছে বইলেন আমি পরিশোধ করব। এসব কিছু না বলে আইসাই কই আমার জন্য দোয়া কইরেন, আমার আর কোনো কথা নাই। তার মানে যতটুকুন শিখিয়েছে সে ততটুকুন বলতে পেরেছে। এজন্য সন্তানদেরকে শিখাতে হবে কোরআন, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। যুবক, কোরআন লাগবে ইনশাআল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ আমাদের এমন অনেক যুবক আছে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, এরা যখন কোরআন তিলাওয়াত করে সত্যি মহাসমুদ্রে হারিয়ে যায়। এত সুন্দর তাদের তিলাওয়াত, স্কুলে পড়ে সুন্দর তিলাওয়াত। চেষ্টা থাকলে এটা উপায় হয়। ডক্টর জাকির নায়েক বেচারা একটা ডাক্তার, জিজ্ঞেস করলে সে ইসলাম ধর্মের সুন্দর বর্ণনা তার মতো পৃথিবীতে বর্তমান দুনিয়ায় কেউ দিয়েছে, দ্বিতীয় আমি কাউকে দেখি নাই। এত সুন্দর করে সেই ইসলামকে সারা পৃথিবীতে, ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। এত সুন্দর করে বলে কি করে? চেষ্টা করলেই পারা যায়। আপনি যখন যেখানে আছেন, যেটা আপনি পারেন না চেষ্টা করবেন, শিখতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলি। তাহলে মুমিনদের চতুর্থ গুণ হলো তারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, নিজেরাও পড়বে, সন্তানদেরকে কোরআন পড়াবে। মসজিদের যে মুয়াজ্জিন, যে ইমাম কোরআন পড়ায় তাকে সম্মান করবেন, তার বেতন সময় মতো দিবেন। ডিশের বিলটা বাকি থাকে না, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতনটা ঠিকই বাকি থাকে। কথা ঠিক কিনা? আর মায়েরা, আমাদের যে মা, আমাদের যে সম্মানিত মা, দুঃখও লাগে এই মায়েরা সিনেমা, টিভি, টেলিভিশনে এত মহামুগ্ধ। মায়েরা জিজ্ঞেস করলে ও বলবে যে এর চাইতে বরকতের কাম পৃথিবীতে কিছু নাই। মোবাইলে ঢুইকে টিকটকে মজা নাই, তারপরে ইনস্টাগ্রাম, ওখানে একটু থাইকা মজা নাই তো ফেসবুক, ওখানে ফেসবুক দেখে মজা নাই তো এখন ইউটিউব। একটার পরে একটা চলছে। মায়ের বৃদ্ধা হয়ে যাচ্ছে, 40-45 বছরের মা ছেলেকে কয় তুই আমারে টিকটক নামায় দে। মা ছেলেরে বলে টিকটক নামা। টিকটক আনার পরে মা সেখানে কণ্ঠ মিলায়। এরকম আছে না নাই? মায়েরা সতর্ক হয়ে যান, নিজেকে কন্ট্রোল করেন, আল্লাহর পথে নিয়ে আসেন। মরার পরে এই টিকটক ফিকটক এগুলো কাজে লাগবে না। আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আমরা কোরআনে কারীম পড়বো ইনশাআল্লাহ। বলেন আমরা যেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক দিতে পারি। চতুর্থ নম্বর আমাদের কোয়ালিটি হবে যে আমরা অন্তত একটু একটু হলেও আল্লাহর কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যদি তুমি তোমার ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের যেখান থেকে সম্ভব তুমি যদি পড়তে পারো, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন এই কোরআন তোমার সামনে দাঁড়ায়া তোমারে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন তোমার বন্ধু হবে, সাথী হবে। যেই কোরআন আমার বন্ধু হবে সেই কোরআনটা আমরা পড়বো ইনশাআল্লাহ। মুমিনদের চতুর্থ নম্বর গুণ হলো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে। পঞ্চম নম্বর গুণ হলো ওয়াবিল আতিহুম ইউকিনুন। এরা রাত যখন গভীর হয়ে যাবে আল্লাহর দরবারে তারা সেজদায় পড়ে কান্না করবে। জীবনে তার কত পাপ হয়েছে, অন্যায় হয়েছে, নাফরমানি হয়েছে, কত গুনাহ করেছেন। এই চোখ দিয়া কত বেগানা নারীর দৃশ্য দেখেছেন। মোবাইলের স্ক্রিনে এই চোখ কত বেগানা নারীর দৃশ্য দেখেছেন। চোখটা অপবিত্র হয়ে আছে। এই পাপের কথা স্মরণ করে করে রাতের গভীরে কানবেন। নবীজি বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যারা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দেয়, আল্লাহ পাক ওই মানুষটাকে আরশে আজিমের ছায়ায় সম্মানের জায়গা দান করে দিবেন। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে একটু কানবেন, গুনাহের জন্য
পাপের জন্য ক্ষমা চাইবেন, তাহলে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? মুমিনদের এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাকের ওয়াদা আবশিরু বিল জান্নাহ, এই মানুষটা মরার আগে জান্নাতের সুসংবাদ পেয়েই মরতে পারবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি গুণ আমাদের মধ্যে রাখার দরকার আছে না নাই? 1 নম্বরে কি বলছিলাম? ঈমান, মাশাআল্লাহ। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে দান সদকা, মাশাআল্লাহ। 4 নম্বরে কোরআন, কোরআন তিলাওয়াত। 4 নম্বরে কি? 5 নম্বরে কি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আখিরাতের বিশ্বাস নিয়ে, পরকালের চিন্তা নিয়ে একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এই 5 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা থাকবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই 5 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য চলে আসবেন, সাকরাতে মউতের যন্ত্রণা সবচেয়ে বড় ভয়ঙ্কর। নবীজি বলেছেন, এই দেহ থেকে রূহটা বের হতে চায় না। ফেরেশতা যখন রূহ টানতে যায়, এদিকে টানলে রূহ এদিকে ছুটাছুটি করে, এখান থেকে এখানে ছুটে যায়, রূহ বের হতে চায় না। আল্লাহর হাবিব বলেছেন, তখন রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত চেপে বসে, ফেরেশতা মালাকুল মউত আজরাইল রূহ বের হতে চায় না, তখন তার রূহটাকে টেনে টেনে হিসড়ে তারপরে বের করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, এই যন্ত্রণার ভয়ঙ্কর যন্ত্রণা আর কিছুই হতে পারে না। টেনে হিসড়ে রূহ বের করা হয়, বের হতে চায় না। কেমন ভাবে টানে? আমি আপনাকে একটা উদাহরণ দেই। এই যে আমার হাতে এটা কি? কিসের বক্স? টিস্যু বক্স। এই যে টান দিলাম, টিস্যুটা বেরিয়ে পড়ছে। কোনো কষ্ট হয়েছে? টিস্যুটা বের হইতে কোনো কষ্ট হয়েছে? বেরিয়ে গেছে। এবার দেখেন, এই টিস্যুর পাশে একটি প্লাস্টিকের মতো নরম একটা কাগজ আছে। এটাকে যদি আপনি চান টিস্যুর মতো কি বের হবে? এটাকে আপনি ছিঁড়তে হবে এভাবে, এরপরও বের হয় না। তো কি করতে হবে? জোরে আপনাকে টেনে তারপরে বের করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, রূহ কণ্ঠনালীতে আসার পর বের হতে চায় না, তখন এই রকম করে সিরে টেনে হেসড়ে রূহটাকে ফেরেশতা বের করে দেয়। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়, কোন আল্লাহু আকবার, এত কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কষ্টের মুহূর্তে যদি 5 গুণ তার মধ্যে পাওয়া যায়, তখন আল্লাহ পাক তার জন্য বলেছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই গুণগুলো থাকলে পরে আল্লাহ পাক বলবেন, টেনশন করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ দিয়েই তোমার মৃত্যুটা আমি নিচ্ছি। কোন সুবহানাল্লাহ। এজন্যে এই গুণগুলো আমাদের প্রত্যেকের মধ্যে অর্জন করা প্রয়োজন। আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। আজকে আমরা এখানে যারা এসেছি, আল্লাহর কাছে আসুন আমরা এখনই দোয়ায় যাব। দোয়ার আগে এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে যেগুলো শুনেছি, যেগুলো আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দেয়, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ুন আমিন।